নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ রয়েছেন। আমি ডাক্তার সোমনাথ মল্লিক আরও একবার আপনাদের সাথে ইউটিউবের ডক্টর সোমনাথ মল্লিক হোমিওপ্যাথি চ্যানেলে। আজকের এপিসোডে আমি লাইপোমা নিয়ে আলোচনা করব। লাইপোমা এমন একটি রোগ যা বেনাইন টিউমার একটি বিশেষ, এবং সেই বেনাইন টিউমারকে কিভাবে হোমিওপ্যাথি দ্বারা সমাধান করা যায়, দমন করা যায়, সেই বিষয়ে আমি আলোচনা করব। আসুন আমরা বিশদ আলোচনার মধ্যে চলে যাই। লাইপোমা এমন একটি রোগ যেটি বেনাইন টিউমার এবং ফ্যাট অ্যাডিপোজ টিস্যু থেকে সৃষ্ট হয়। ফ্যাট অ্যাডিপোজ টিস্যু নিজে একটি লুজ কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুটা থেকে যখন একটা বেনাইন টিউমার, অর্থাৎ যে টিউমারের ভেতরে কোনো ক্যান্সারাস সেল থাকে না, যে টিউমারটি প্রাথমিক অবস্থায় থাকে এবং যেটি কখনো ক্ষতিকারক হতে পারে না, অর্থাৎ লাইফ থ্রেটনিং হতে পারে না, এমন একটি টিউমারের সৃষ্টি হয়। এই টিউমারটি সাধারণত 1 থেকে 2 ইঞ্চি লম্বা বা চওড়া হয়ে থাকে, নরম, মুভেবল অর্থাৎ নড়াচড়া করানো যায় এবং 1-এর অধিক সংখ্যায় হতে পারে। ঘাড়, পেট, বুক, হাত, পিঠ, কর্ণগহ্বর বিভিন্ন জায়গাতে হতে দেখা যায় লাইপোমা। এখন এই লাইপোমা লাইফ থ্রেটনিং নয়, তার কারণ হচ্ছে এর মধ্যে কোনো ক্যান্সারাস সেল নেই। লাইপোমা কখনোই খুব বেশি ক্ষতিকারক নয়, কোনো ব্যথা যন্ত্রণাও সেইভাবে থাকে না। অন্ততপক্ষে চিহ্ন দেখা যায়, কিন্তু ব্যথা যন্ত্রণা ইত্যাদির ক্ষেত্রে এটি অ্যাসিমটোমেটিক থাকে, অর্থাৎ লক্ষণবিহীন অবস্থাতে থাকে। কিন্তু যদি কোথাও কোনো ধাক্কাধাক্কি লেগে যায়, অর্থাৎ সেই বেনাইন টিউমার লাইপোমার ওপরে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেটি কখনো কখনো ব্যথা যন্ত্রণা দিকে যেতে পারে। তবে বেনাইন টিউমার লাইপোমা এটি কিভাবে সৃষ্ট হয়, এটি কি থেকে জাত, এটা কিন্তু খুব বেশি বিজ্ঞান আমাদেরকে আজও জানাতে পারেনি। অর্থাৎ বিজ্ঞানের কাছে এই বিষয়টি হচ্ছে গিয়ে আনক্লিয়ার। এখন আমরা লাইপোমাকে কিভাবে হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা সারিয়ে তুলতে পারি, আমরা সেই আলোচনার মধ্যে চলে যাব। আমি প্রথমে যে মেডিসিনটির নাম নেব সেটি হলো ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব এই মেডিসিনটি 200 শক্তিতে আপনারা ব্যবহার করতে পারেন, 2 ফোঁটা করে সারাদিনে 3 বার। লাইপোমাকে যদি দমন করতে হয়, ক্যালকেরিয়া কার্বের মতন ওষুধ খুব কমই আছে। ক্যালকেরিয়া কার্ব দ্বারা লাইপোমাকে দমন করা সম্ভব। এর লক্ষণগুলি হলো, যদি মোটাসোটা কোনো পেশেন্টকে দেখেন, প্রচণ্ড ঘামেন সেই পেশেন্ট, কোল্ডে প্রচণ্ড সেন্সিটিভিটি রয়েছে, প্রচণ্ড খাদ্য রসিক যে ব্যক্তি এবং পার্টিকুলার কোনো একটা খাদ্য খেতে ভালোবাসেন, এই ধরনের পেশেন্টের যদি লাইপোমা হয়ে থাকে, তাহলে অবশ্য করেই তাকে ক্যালকেরিয়া কার্ব দিন। ক্যালকেরিয়া কার্ব 200 শক্তিতে ব্যবহার করুন, 2 ফোঁটা করে দিনে 3 বার। আর যদি 1000 পাওয়ারে দিতে চান, অর্থাৎ ক্যালকেরিয়া কার্ব 1000 পাওয়ারে আপনারা শক্তিতে দিতে চান, তাহলে 2 ফোঁটা করে সপ্তাহে একদিন একবার দিলেই হবে। সকালবেলায় খালি পেটে তাকে খেতে দেবেন। এইভাবে এই ওষুধগুলিকে অন্ততপক্ষে 2 থেকে 3 মাস চালানো যেতে পারে। ক্যালকেরিয়া কার্বের পরে বেস্ট মেডিসিন হলো, আমি বলবো থুজা। থুজা এমন একটা মেডিসিন যে মেডিসিন দিয়ে টিউমারকে কভার করা সম্ভবপর। তবে থুজা কোন পেশেন্টকে দেওয়া যায়? যে পেশেন্টের কোলেস্টেরল সমৃদ্ধ, অর্থাৎ যে পেশেন্ট কোলেস্টেরলের কারণে ভুগছেন, সেই পেশেন্টের যদি লাইপোমা হয়ে থাকে, তাহলে থুজা 200 শক্তিতে ব্যবহার করুন, 2 ফোঁটা করে সারাদিনে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি থুজা 1000 শক্তিতে ব্যবহার করতে হয়, তাহলে সপ্তাহে একদিন একবার সকালবেলা খালি পেটে খেতে দিন। প্রত্যেক সপ্তাহে একদিন একদিন করেই উনি খাবেন, একটি নির্দিষ্ট দিনে সপ্তাহের
সেই দিনটিতেই থুজা 1000 গ্রহণ করবেন সকালবেলা খালি পেটে। এতে অনেক উপকার পাওয়া যাবে। এই ওষুধটিকেও অন্তত 2 থেকে 3 মাস আমি চালানোর জন্য বলবো। আরেকটি মেডিসিনের আমি নাম বলবো সালফার। সালফার এমন একটা মেডিসিন, যে মেডিসিন ক্যালকেরিয়া কার্বের সঙ্গে অল্টারনেটলি চালানো যেতে পারে। সালফার সেক্ষেত্রে আপনারা 200 শক্তিতে ব্যবহার করতে পারেন। সালফার 2 ফোঁটা করে সারা দিনে 2 বার খেলেই যথেষ্ট। সারা দিনে 2 বার সালফার 200। সালফার পেশেন্ট কেমন হবে? সালফারের যার লাইপোমার পেশেন্টের লক্ষণ, সেই লক্ষণগুলি হলো, যে পেশেন্ট মিষ্টি খেতে অত্যাধিক ভালোবাসেন, যে পেশেন্ট স্নানে অনীহা রয়েছে, সেই পেশেন্টকে আপনারা সালফার 200 সপ্তাহে প্রতিদিনই দেবেন, কিন্তু দিনে 2 বার। প্রতিদিন 2 বার করে তিনি খাবেন সালফার 200। এই ওষুধটি জানবেন ক্যালকেরিয়া কার্বের সঙ্গে অল্টারনেট করেও দেওয়া যায়। তাহলেও আমি বলবো বেস্ট দুটো মেডিসিন হলো ক্যালকেরিয়া কার্ব এবং থুজা লাইপোমার ক্ষেত্রে। এই দুটো মেডিসিন দিয়ে লাইপোমাকে অনেকটাই দমন করা যায়, সেরেও ওঠেন লাইপোমা থেকে বহু মানুষ। একবার যদি লাইপোমা হোমিওপ্যাথি দিয়ে সেরে যায়, তাহলে আপনারা জানবেন দ্বিতীয়বার আর কখনো ফিরে আসে না। যারা ভাবেন যে লাইপোমাকে শুধুমাত্র সার্জারি করে ফেললেই ভালো, তাদের জন্য আমি বলি হোমিওপ্যাথি ট্রাই করুন। হোমিওপ্যাথি বেস্ট ওয়ে লাইপোমাকে সারিয়ে তোলার জন্য। আমার এই ভিডিওটি বন্ধু আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্য করেই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।